কখনো দাদা, কখনো সম্মানিয়া বলে সম্বোধন, আবার কখনো বর্ষিয়ার নেতা বিশেষণ। দুদিনে তিনবার প্রকাশ্য মঞ্চ থেকে দিলীপ ঘোষের প্রতি গভীর সৌজন্য প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। কারণ কি? জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির ভিতরে বাইরে। প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি নন, কিন্তু একান্ত আলোচনায় ব্যাখ্যার কমতি নেই। গত ২৭ এবং ২৮ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কর্মসূচি ছিল দুর্গাপুরে। ২৭ তারিখ রাতে দুর্গাপুর চিত্রালয় ময়দানে কমল মেলার মঞ্চে, ২৮ তারিখ দুপুরে ওই মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে শুভেন্দু ও দিলীপ একসঙ্গে ছিলেন। নেতৃস্থানীয়দের নাম একে একে বলার সময় প্রথম দিন শুভেন্দু বলেন, উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, আমাদের বর্ষিয়ার নেতা মাননীয় দিলীপ ঘোষ। দ্বিতীয় দিনেও প্রায় একই রকম শব্দ চয়নে তিনি বলেন, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, সম্মানীয় দিলীপ ঘোষ। সেখানেই শেষ নয়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভোটের দিনগুলিতে কোন কোন বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছিলেন সেই তালিকা শোনাতে গিয়ে নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় বা প্রণত টুডুর নাম শুভেন্দু বলেন পদবি জুড়েই। কিন্তু দিলীপের ক্ষেত্রে জানান, মন্তেশ্বরে আক্রান্ত হয়েছিলেন দিলীপ দা, পদবি জুড়ে নয়, দাদা সম্বোধন। আর ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা বলতে গিয়ে শুভেন্দু নাম, পদবি বা দাদা ভাই কিছুই বলেননি, শুধু বলেন কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছিলেন। বিজেপির অন্দরে দিলীপ শুভেন্দু সম্পর্ক বরাবরই মধুর। লোকসভা ভোটে দিলীপের আসন পরিবর্তন এবং তার পরাজয়ের পর তার মধুরতর হয়েছিল। যা মধুরতম হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ সস্ত্রীক দীঘায় জগন্নাথ ধাম দর্শনে যাওয়ার পর। তখন দিলীপ দলের মূল স্রোত থেকে খানিকটা দূরেই ছিলেন বা তাকে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি অমিত শাহ কলকাতার সফরে এসে দিলীপকে আবারও মূল স্রোতে ফিরিয়ে আনেন। তখন থেকেই বিজেপির অন্দরে দিলীপ শুভেন্দু সম্পর্ক নিয়ে জল্পনা নতুন করে শুরু হয়। শুভেন্দু দিলীপের প্রতি ক্রমবর্ধমান সৌজন্য সেই জল্পনা আরও বাড়িয়েছে। দিলীপের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলার কোনো বার্তা কি উচ্চতর নেতৃত্বের কাছ থেকে পেয়েছেন শুভেন্দু? এই প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর বিজেপির কোনো নেতা দিতে চান না, কারণ তাতে শুভেন্দু আর দিলীপের মনোমালিন্যের তত্ত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। তবে কলকাতায় বৈঠক করতে এসে শাহ যখন দিলীপকে ডেকে নিয়েছিলেন, তখনই সর্বত্র বার্তা চলে গিয়েছিল। সকলে বুঝে গিয়েছিলেন, রাজ্যে যারা দলের প্রথম সারির মুখ, তাদের প্রত্যেককেই আপাতত পারস্পরিক সম্মান রেখে চলতে হবে। বস্তুত দিলীপও আগের চেয়ে সংযত। কোনো সতীর্থ সম্পর্কে বাঁকা মন্তব্য করা থেকে বিরত থাকছেন। কোনো দলীয় কর্মসূচিতে ডাক না পেলে তা নিয়ে বিরূপ মন্তব্য করছেন না। সংবাদ মাধ্যমকে যিনি কখনো ফেরাতেন না, সেই দিলীপ ইদানিং কোথাও কোথাও চ্যানেলের বুম এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। গত ২৪শে জানুয়ারি কাকদ্বীপে পরিবর্তন সংকল্প সভা শেষে দিলীপ মঞ্চ থেকে নামতেই সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরেছিল। দিলীপ এড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, না পেরে শেষে কয়েকটি প্রশ্নের জবাব দেন, তবে সংযমের সঙ্গে। বিজেপির একাংশের ব্যাখ্যা, শুভেন্দু নেতৃস্থানীয়দের প্রতি প্রকাশ্য অসৌজন্য দেখানোর পক্ষপাতী নন। দিলীপের সঙ্গে শুভেন্দু সম্পর্কের সমীকরণ যে নানা সময় নানা খাতে রয়েছে, তা বিজেপির নেতারা মানছেন। কিন্তু প্রকাশ্য মন্তব্যে শুভেন্দু কখনো তার প্রতিফলন রাখতে চাননি বলেই তাদের দাবি। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে শুভেন্দু উষ্মা প্রকাশ করেছিলেন বটে, তবে সেদিনও দিলীপের নাম উচ্চারণ করেনি বলে বিজেপির কর্মীরা মনে করাতে চান। শুভেন্দু প্রকাশ্য মঞ্চ থেকে অসৌজন্য আগে দেখাতেন না ঠিকই, কিন্তু দিলীপকে এত সশ্রদ্ধ বা আন্তরিক সম্বোধন কি করতেন? নাকি বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এখন তিনি অতিরিক্ত সতর্ক? বিজেপির অন্দরমহল সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এবারের বিধানসভা নির্বাচন শুধু বিজেপির জন্য নয়, রাজনীতিক শুভেন্দুরও কিন্তু অগ্নি পরীক্ষা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিলীপকে মেদিনীপুর আসন থেকে বর্ধমান দুর্গাপুরে সরিয়ে দেওয়ার নেপথ্যে শুভেন্দুর ভূমিকা ছিল বলে দিলীপের অনুগামীরা দাবি করেন। দিলীপ নিজেও আসন বদল নিয়ে প্রকাশ্যেই উষ্মা দেখিয়েছিলেন। এখন পরিস্থিতি অন্যরকম। বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহী দিলীপ নিজের পুরনো আসন খড়গপুর সদর ফিরে চান, কিন্তু সেখানকার বর্তমান বিজেপি বিধায়ক হিরণ সে আসন দিলীপকে ছাড়তে চায় না। কিন্তু আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিরূপ চর্চার ঘূর্ণিপাকে জড়িয়ে পড়েছে হিরণ।
তাকে খড়গপুর সদরে প্রার্থী হিসেবে শুভেন্দু আর চাইবেন নাকি দিলীপকে সে আসনে ফেরাতে আগ্রহী হবেন তা নিয়ে বিজেপির অন্তরে জোরদার জল্পনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।